বাঁকুড়া রবীন্দ্র সরণি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৬তম বছরের থিম হস্তশিল্পের দুর্গা মেলা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি পরিবেশ বান্ধব মণ্ডপে ব্যবহার করা হয়েছে শুকনো ঝাউ ফল, মেহগনি ফল, ডে ফল, কাউ ফল, অর্জুন ফল, আমড়া, তেঁতুল বীজ, ঘাস বীজ, বেলের খোসা, ধানের খোসা, পাটের দড়ি, পাটকাঠি, খেজুর পাতা, পান পাতা ইত্যাদি দিয়ে হস্তশিল্পের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন নকশা ও শৈল্পিক চিত্র। প্রতিমা এখানে সাবেকি। আপনাদের এই পুজো কততম বছরে পদার্পণ করলো? আমাদের এই বছর ৭৬তম বর্ষে পদার্পণ করলো। মূলত কি দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে? মণ্ডপটি এই বছর বিভিন্ন পরিবেশ বান্ধব, যেমন বিভিন্ন গাছের পাতা, ফল, বিভিন্ন ঘাস, বিভিন্ন ফলের বীজ, যেমন আমড়া, তেঁতুল, ঘাসের শীষ, ধান এবং তাছাড়াও আরো বিভিন্ন রকম ফল এবং পাতা দিয়ে তৈরি হবে। কি বার্তা দিতে চেয়েছেন? আমরা পরিবেশ বান্ধব জিনিসটিকে মাথায় রেখে এবারে এই বছর যেহেতু আমাদের প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যে বৃক্ষরোপণ হচ্ছে, তাতে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, সেই হিসাবে সেই জিনিসটিকে মাথায় রেখে আমরা পরিবেশ বান্ধব যে একটা গাছ অক্সিজেন ছাড়াও যে একটা এক সুন্দর ডিজাইন বা এক সুন্দর ডেকোরেশন দিতে পারে, সেটাই আমরা দর্শনার্থীদের কাছে তুলে ধরতে চাই। এই পুজোর আনুমানিক বাজেট কত? আনুমানিক বাজেট এই বছর 18 লক্ষ টাকা হয়েছে। প্রশাসনিক সহায়তা পাচ্ছেন? ভালো পরিমাণে প্রশাসনিক সহায়তা পাচ্ছি। কালকে এসেছিলেন আমাদের বিশ্ববাংলার থেকে ভিজিট করতে এই বছরের প্যান্ডেল। আপনার নাম? সৌম্যজিৎ কুণ্ডু।